মসজিদে আসি, আমরা কি জানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম কিসের জবাবদিহি করতে হবে? আমাদের জানা আছে। সবকিছুর আগে আল্লাহ তাআলা কোন বিষয়ে প্রশ্ন করবেন, কিসের বিচার করবেন? ইবাদতের মধ্যে নামাজ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, এটা হলো ইবাদতের মধ্যে। কিন্তু মানুষের অধিকার সংশ্লিষ্ট অন্য সব বিষয়, ইবাদতের বাইরের সব বিষয় আল্লাহ তাআলা যে বিচার করবেন, সেখানে সর্বপ্রথম শুরু হবে মানুষের খুনের বিচার দিয়ে, যে মানুষের খুন কে করেছে। আপনি নিজে খুন করেছেন অথবা খুনির সহায়তা করেছেন, সাহায্য করেছেন, সমর্থন করেছেন, সাপোর্ট করেছেন, ইনিয়ে বিনিয়ে সেটাকে বৈধ করার চেষ্টা করেছেন, সমান অপরাধী, দায় সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো। আমরা অনেকে হয়তো আগে শুনে থাকবো, দুনিয়ার আদালতে, পৃথিবীর সব দেশের আদালতে একজন মানুষ খুন করতে যদি 10 জন 5 জন মানুষ জড়িত থাকে, সাধারণত সরাসরি যে খুন করে, সরাসরি যে গুলি করে, সরাসরি যে ছুরি মারে, এরকম যারা, তাদেরকে হয়তো সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, চরম শাস্তি দেওয়া হয়, মৃত্যুদণ্ড যেখানে আছে সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যারা সহযোগী ভূমিকায় থেকেছে, সরাসরি প্রত্যক্ষভাবে সে এই খুনের সাথে জড়িত ছিল না, তাদেরকে সাধারণত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, যাবজ্জীবন দেওয়া হয়, কারাদণ্ড দেওয়া হয়। আমরা কি জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নিরপরাধ মানুষ হত্যা করার জন্য যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ জড়িত হয়, এটা লিটারালি হয়তো সম্ভব না। সব মানুষ একজনকে কিভাবে খুন করবে? যদি কথার কথা যে গোটা পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষ একজন মানুষের খুনের সাথে জড়িত থাকে, কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে, কেউ হাত ধরে রেখেছে, কেউ অন্য কিছু করেছে, কেউ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কেউ এটাকে বৈধ করার চেষ্টা করেছে, কেউ ব্লেম দিয়ে ওই লোকটাকে খুন করাকে হালাল করেছে। যে যেভাবে জড়িত হয়েছে, একটা মানুষের খুনের জন্য গোটা পৃথিবীর সব মানুষ যদি জড়িত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা আকুব্বাহুমুল্লাহু ফিন্নার, তাদের সবাইকে, গোটা বিশ্বের সব মানুষকে ওই একজন মানুষ হত্যার দায়ে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।